হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো স্পাইসি বন গার্লিক পাস্তা। কতটা কম উপকরণে এই বন গার্লিক পাস্তা বানানো যায় দেখে নিন। এই পাস্তাটা আমি আমার মতো করেই বানিয়েছি। এখানে আমি পাস্তা নিয়েছি 100 গ্রাম। পাস্তাটা একটু সিদ্ধ করে নেব। ওভেনে কড়া বসিয়েছি, কড়াতে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। জলটা একটু ফুটে গেলে আমি এখানে পাস্তাগুলো দিয়ে দেব। পাস্তাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকাটা বন্ধ করে দেব কিছুক্ষণ। এখানে আমি কিছু রসুন কুচিয়ে নেব। রসুনটা যতটা কুচনো করা যায় ততটাই কোচাবো আমি, একদম ফাইন চপ করে নেব। আমি ঠিক এইভাবে চপ করে নিয়েছি। এদিকে আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে কি বুঝবো কি করে? অল্প একটু পাস্তা তুলে নিলাম, একটা ছোট্ট চামচ দিয়ে হালকাভাবে চাপলেই কেটে যাবে। দেখুন কেটে গেছে, আমার পুরো পাস্তা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জলের থেকে তুলে নেব এইভাবে। ওভেনে প্যান বসিয়েছি, প্যানে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। কুচানো রসুনটাও দিয়ে দিলাম। রসুনের পরিমাণ যদি আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন। আমি এখানে 1 টেবিল চামচ রসুন কোচানো দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে 1 টেবিল চামচের একটু কম সয়া সস দিয়ে দিলাম। সাথে 1/2 টেবিল চামচের একটু বেশি চিলি অয়েল দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে পাস্তাটা দিয়ে দিলাম। পাস্তাটা দিয়ে একটু উল্টে পাল্টে নেব। পাস্তাটা খুব শুকনো লাগছে বলে আমি পাস্তার উপর দিয়ে খুব সামান্য জল দিয়েছিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো হবার সময় নুন দিয়েছি, তবু দেখে আমি আরও একটু নুন দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে 2 স্লাইস চিজ কেটে আমি 4 পিস বানিয়ে দিয়ে দিলাম। খুব সামান্য চিলি ফ্লেক্স উপর থেকে ছড়িয়ে দিলাম। চিলি অয়েল দিয়েছিলাম, সেই বুঝে আমি আবারও একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর যে যেমন ঝাল খাবেন সে সেই অনুযায়ী দেবেন। চিজটা মেল্ট হওয়া পর্যন্ত আমি নাড়তে থাকবো। পুরো মেল্ট হয়ে যাবে। আমার রান্না যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, পরিবেশন করে দিলাম।